দূর্বাঘাস কেন পুজোতে লাগে, কি শুভ কাজে লাগে সেই সম্বন্ধে আজকে কিছু বলি। একবার দুর্বাসা নামে এক অসুর ছিল। সেই অসুর ছিল কৃষ্ণ ভক্ত, কিন্তু তার মা ছিল কৃষ্ণ বিদ্বেষী। কারণ দুর্বাসার বাবা, ভাই, বোন প্রত্যেকে কিন্তু দেবতাদের গ্রাসে হত্যা হয়, যার জন্যে তার মা ছিলেন কৃষ্ণ বিদ্বেষী। তার মা একবার তাকে বলেছিলেন যে তুই তিলকের কাছে এমন বর চা যাতে তুই অমরত্ব লাভ করিস এবং আমি তাহলে তিলকের রাজমাতা হব। তখন এই কথা শুনে দুর্বাসুর কী করলো, সে কঠিন তপস্যায় রত হলো। 1000 বছর তপস্যা করেও কিন্তু মার আদেশ পালন করার জন্য সে রক্ত মাংস পচে গলে পড়ছে, হাড় পড়ে যাচ্ছে, শরীর থেকে খসে খসে পড়ছে, তবু সে মায়ের আদেশ পালন করার জন্য কঠিন তপস্যা করতে লাগলো। এই দেখে কিন্তু ত্রিদেব ভয় পেয়ে গেলেন এবং সমস্ত দেবতারাও ভয় পেয়ে গেলেন, যার জন্যে তারা কিন্তু এসে দুর্বাসুরকে বললেন যে তোমার কি লাগবে, তুমি কি বর চাও। তখন সে মায়ের আদেশে কথা বলল। তখন ত্রিদেব বললেন যে ঠিক আছে, তোমাকে এমন বর দিচ্ছি তুমি সারা জীবন অমরত্ব লাভ করবে। তখন দুর্বাসুর বলল আমাকে এমন বর দেবেন না, আমি বর দেবেন কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু আমি যেন আর দেবতাদের অনিষ্ট করতে না পারি এবং কোনো বাজে কাজ যেন করতে না পারি। তখন দেবতারা বললেন ঠিক আছে, তুমি দুর্বাঘাস হয়ে সারা জীবন বেঁচে থাকবে, তুমি সবার শুভ কাজে লাগবে। তখন থেকে কিন্তু দুর্বাসা অসুর দুর্বাঘাস হয়ে সারা জীবন বেঁচে আছে এবং আজও সারা জীবন পৃথিবী যতদিন থাকবে আর এই দুর্বাঘাসও কিন্তু থাকবে আর সবার কাজে লাগবে। দুর্বাঘাসের যে 3টে পাতা থাকে সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হিসাবে দুর্বাঘাস কিন্তু একভাবে বেঁচে আছে এবং প্রত্যেকে পুজোর কাজে লাগে।